সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি লাল শাক রান্না করতে চলেছি। তাই লাল শাকটা ভালো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে যতটা পরিমাণ জিরি করে কাটার চেষ্টা করছি। আমার লাল শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। ভালো মতো যতটা আমি পারি কেটেছি। এবারে ভালো করে এটাকে ধুয়ে নেব। সাথে আরও মশলা যা আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছি। সাথে ভাত রান্না হচ্ছে অটোমেটিক। ভাতে দেখো ফুটে গেছে। আমি ভাত ফুটে যাওয়ার পরে একটু ভাতটাকে কিছুক্ষণ জন্য নামিয়ে রেখে দিই, তাতে কি গ্যাসটা একটু সেভ হয়ে যায়। এবার এখন আমি নামিয়ে রেখে দেবো। এই তরকারিটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিলাম। কুকারে রান্না করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই জন্য আমাকে। তেলটা গরম হয়ে গেছে, তারপর পেঁয়াজ আর লঙ্কাও দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব। তার সাথে সাথে মশলাও আমি রেডি করে নিয়েছি। মশলাটা দেখে নাও, বেশি কিছু করিনি, জাস্ট আদা রসুন আর জিরে সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এরপরে শাক দেবো, একটু ভালো মতো ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো। দিয়ে তার শাক দিলাম। এবারে শাকের সাথে ওটা ভালো করে একটু মিক্স করে নিয়ে আলু দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ, কারণ আমরা দুজনা খাবো সেই জন্য জিনিসটা আমাদের অল্প, তো সেই মতোই আমি জিনিসগুলো ব্যবহার করেছি। হালকা অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো। শুকনো লঙ্কা জাস্ট দুটো দিলাম ভেঙে। এবার ভালো করে এটাকে কষে নেব, নিয়ে তারপরে অল্প পরিমাণ মতো, শাক থেকে এমনিই জল ছাড়ে, তাই জন্য অল্প পরিমাণ মতো অল্প জল দিয়ে প্রেশারটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিয়েছি প্রেশারে, আর জাস্ট দুটো সিটি পড়লে পরে আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। এবারে ভাত আমি রেডি করে নেব। ভাতটাও আমি রেডি করে ফেলেছি। নেক্সট আমার এবার ডাল তৈরি করতে হবে। ডালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। ডালের মধ্যে আমি এবারে পরিমাণ মতো জল মেশাবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। কাঁচা পেঁয়াজ লঙ্কা আমি এগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো পরিমাণ মতো আমি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে তো একটু লঙ্কার পরিমাণটা আমি বেশিই দিয়েছি। নেক্সট এতে পরিমাণ মতো হলুদ দিলাম। এবারে পরিমাণ কাঁচা রসুন দিলে খুবই ভালো টেস্ট আসে, কিন্তু আমার যেটা রেডিমেড তৈরি করা ছিল সেই রসুন বাটাটাই দিলাম। সাথে একটু সর্ষের তেল, অল্প পরিমাণ মতো নুন, যেটা স্বাদ অনুযায়ী দেবে, তোমরাও দেবে, আমি দিলাম। এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। 3টে মাত্র সিটি দিলে পরে আমার ডাল কমপ্লিট হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাইকে দেখো সার্ভ করে দিয়েছি। ও তাড়াতাড়ি খেয়ে অফিসে যাবে বলে ও খাওয়া শুরুও করে দেবে এক্ষুনির মধ্যেই, কারণ ওকে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে। দেখে নাও তার আগে আমি কেমন তরকারিটা দেখতে কেমন লাগছে, ওকে জিজ্ঞেস করি কেমন হলো খেতে। বলো কেমন লাগছে, খেয়ে কেমন লাগলো? ঠিকঠাক হয়েছে? ভালো হয়েছে। ও তো বলছে ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো? সো গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করো, অবশ্যই কমেন্ট করো, আর যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাথে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।